মনে মনে তুমি ভাবতে পারো নবীর মনে হয় তালাক দেওয়ার মতো পরিবেশ কায়েম হয় নাই। না, বিষয়টা তা না। যুদ্ধের ময়দানে নবী বিবি লয়ে গেছে, আয়েশা সিদ্দিকার উপরে জেনার তহমত লাগাই দিয়েছে। তোমার তো জেনার তহমত লাগে না। একজনে বলছে তোর বউরে একজনে চোখ টিপি দিছে। হ্যাঁ, চোখ টিপি দিছে তাই বললা এক তালাক। অথবা একজনে বলল তোর বউরে ওর একজনে মেসেজ দিছে, মোবাইলের মেসেজ দেখা তুমি বললা 3 তালাক। সত্যতা যাচাই করার মতো সুযোগ তোমার হয় নাই। কিন্তু সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তার বিবিকে জেনার তহমত লাগায় দিয়েছে মুনাফিকেরা। আল্লাহর রাসূল রাগ হয়ে বিবিরে তালাক দেয় নাই। দিন যায়, কিছুদিন পরে আল্লাহর রাসূল নিজের বিবিরে বলে, যাও বাবার বাড়ি চলে যাও। মাস চলে যায়, আয়েশার সাথে নবীজির কোনো কথা নাই, আয়েশাও কোনো কথা বলে না। আবু বকর বলে, মা আয়েশা, নবীজি তোকে পাঠায় দিল আর চলে এলি, তুই কি কোনো কথা বলবি না? আয়েশা সিদ্দিকা বলে, না বাবা, কোনো কথা নাই। কথা যদি বলতে হয় তো আমার মালিক তো বলবেন, আমার কোনো কথা নাই। আয়েশা সিদ্দিকার কোনো মুখে উচ্চারণ নাই। মাস গড়ায় যাইতেছে, সরওয়ারে দো আলম গমগীন পেরেশান। আল্লাহর নবী হেসে কথা বলতে পারছেন না। 1 মাস নবী পত্নীর উপরে জেনার তহমত লেগেছে। এত বড় কঠিন মুহূর্তেও সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর মুখে তালাক শব্দ উচ্চারণ হয় নাই। ধৈর্যের চরম পরাকাষ্ঠা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় আছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা আসমানের দিকে তাকায় আছে। হযরত আয়েশা সিদ্দিকার চোখের পানিতে ঘর ভিজে যায়, জায়নামাজ ভিজে যায়, বিছানা ভিজে যায়। সরওয়ারে দো আলম নবীর সাথে আয়েশা সিদ্দিকার প্রেম চিত্রে নবীজির বুক ভেসে যায়। তারপরেও মুখে তালাকের উচ্চারণ নাই। আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের মাখলুকাত আল্লাহ পাকের জবান খোলার অপেক্ষায় রয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নিজের হাবিবের মুখ বন্ধ জবান আর মুনাফিকদের হাউকাউ বন্ধ করার জন্য আল্লাহ আর চুপ থাকতে পারে না। আল্লাহ তাআলা উম্মুল মুমিনিনের জন্য তহারাতের 10টি আয়াত নাজিল করে দিয়েছেন। হযরত আয়েশা বলে, চুপ ছিলাম বটে, চোখের পানি ঝরছে বটে, কষ্ট করেছি বটে, কিন্তু আমার কারণে মহান রব্বুল আলামিন জবান খুলেছেন। আর আল্লাহ তাআলা নারীদের ভেতরে একমাত্র নারী, আমার পবিত্রতায় মহান আল্লাহ আল্লাহর কালামে 10টি আয়াত কিয়ামত পর্যন্ত দান করেছে। এরপর আল্লাহর রাসূল তালাক শব্দ উচ্চারণ করে নাই। কাহিনী এক জায়গায় নয়, বিবির সাথে গন্ডগোল হইছে। নবী আরবি বলে, এই জিনিস জীবনে আর কোনোদিন খাবো না, আল্লাহর কসম। নবীজি কসম খায় কয়, দুধ খামু না, মধু খামু না, বয়ের লোকে রাগ কইরা। আল্লাহ তাআলা হাবিবের রাগ ভাঙ্গাইতে জানে
রাগ কইরাই থাকবো, এর বাইরে আর যাইবো টাইবো না তো আমার দোস্ত। রাগ ভাঙ্গাইতে এবার বলে লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এই বন্ধু আমার, এটা বেডির জন্য আমি হালাল করছি, এটা হারাম বানাইতে হইব? আল্লাহু আকবার জোরে করে বলে। ঝগড়া লাগে নাই তা না, বিবাদ লাগে নাই তা না, বয়ে তেরা কথা কয় নাই তা না। হযরত উম্মুল মুমিনিন বলে আমি না বুঝে মৃত্যুর আগেও নবীজিকে কষ্ট দিয়ে ফেলেছি। মৃত্যুর আগে কি কষ্ট? মরজে মৌতের যেদিন মরজে মৌত শুরু হলো, আল্লাহর রাসূলের দর্দে সর, মাথা ব্যথা যেদিন শুরু হলো আল্লাহর নবীর, নবীজি জান্নাতুল বাকি কবরস্থান থেকে ঘরে এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করে উম্মতের বরজখের চিন্তায়, এই কবরে আমার উম্মত কেমনে থাকবে, এই চিন্তায় নবীজির বিদায়ের শেষ লগ্নে দর্দে সর, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলের রগ ফুলে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বিবিদের কাছ থেকে রুখসত নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার কামরায় ঢুকে পড়েছে। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ঢুইকা বলে, আয়েশা মাথা ব্যথা করতেছে, আমার মাথায় পট্টি বেঁধে দাও। হযরত আয়েশা বলে, আল্লাহর কি কুদরত, সকাল থেকে আমার নিজের মাথা ব্যথা করতেছে, আমি পট্টিটা বাঁধা রাখছি মাথায় কেবল, আর কবর জিয়ারত করে ঘরে ঢুকে কয় মাথা ব্যথা, পট্টি বেঁধে দাও। হযরত আয়েশা বলে, বিবি যেমন স্বামীদেরকে বলে থাকে বিবিরা, আমি তেমনই রাসূলকেও বললাম, আমার মাথা দেখা নিজের মাথা ব্যথা শুরু করছেন, আমার মাথা ব্যথা দেখা, আমার পট্টি দেখা আপনার এখন পট্টি বাঁধতে মনে চাইছে? আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, না আয়েশা, এমনটা না, মাথা ব্যথা, পট্টিটা বেঁধে দাও। হযরত আয়েশা বলে, ওই যে আমার নবী মাথা বালিশে নুয়াইছেন, আর নবী সেজদা দিতে পারে না। আল্লাহর রাসূলের ইমামতি বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবীকে ডেকে বলে, যাও আবু বকর কি বলো ইমাম হইয়া নামাজ পড়াইতে। ইমামতির মুসল্লায় দাঁড়ায় নামাজ পরিচালনা করার মতো মাথা আমার নাই, আমি মাথা নোয়াইতে পারি না, সেজদা দিয়া উঠাইতে পারি না। হযরত আবু বকর বলে, রাসূলে আরবীর যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ানোর সাহস আমার নাই। আল্লাহর রাসূল বলে, আবু বকর কি বলে নবী নির্দেশ করেছেন। আবু বকর নবীর মুসল্লায় দাঁড়ায় গেছেন। নির্দেশ যদি নবীর হয়, আবু বকর জানে নবী নিজের থেকে কিছু কয় না। এই নির্দেশ যদি রাসূল করে থাকে, আসলে এই নির্দেশটা নবীর নিজের নয়, নির্দেশটা আসলে কার? জোরে আওয়াজ করে বলেন। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार ही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। ওইদিকে আমি যেতে চাই না, আমি যেটা বলতে চাই সেটা হলো এই, হযরত আয়েশা বলেন, মরার আগ দিয়েও রাসূলের গুতাগুতি করছি আমি, কিন্তু নবীজি বিবিদের সাথে ওই পর্যন্ত যান নাই যেই পর্যন্ত গেলে পরে তালাক উচ্চারণ করতে হয়। কারণ নবী জানেন
হালালের বাজারে এটা নিকৃষ্ট হালাল। এ কারণে 63 বছরের জিন্দেগিতে তালাক উম্মতরে ইমার্জেন্সি দরজা হিসাবে দিয়ে গেছেন বটে, কিন্তু রাসূল আরবি 11 বিবির কারোর সাথে এটা উচ্চারণ করেন নাই উচ্চারণ। উম্মত হয়ে এটারে সস্তা মাল বানাইছ। হ্যাঁ, বাজ্যা গরম ভাত রেডি হয় নাই যে 1 তালাক 3 তালাক 14 গোষ্ঠী তালাক। কে দিয়েছে অধিকার তোকে? এ কারণেই মৌলবীরা তো বউ তালাক দেয় না বেটা। আবিষ্কার করতে পারবি ইল্লা মাশাআল্লাহ পার্সেন্ট কম, কারণ তারা জানে তালাক জায়েজ, কিন্তু দিলে আল্লাহ নারাজ। এ কারণে বদ আচরণকারী বিবিকেও বহু বুজুর্গ পাইলে গেছে। এক বুজুর্গ আল্লামা সাদি বলে, এক বুজুর্গের কাছে এক লোক মুরিদ হইছে, হাদিয়া তো বলে পীরের বাড়ি গেছে, যে কয় শায়েখ আসেননি গো? বউ কয় কারে শায়েখ কস গো? কয় কেন অমুকের বাড়ি না আমার শায়েখ ইসাব? হে বাধাই না আবার পীর হইল কবে? যা তাড়াতাড়ি এখান থেকে, কিসের পীর? নিচে একদম। হে বেটা যায় আর কয় নবী বলছে যে তার বউয়ের কাছে ভালো হে আল্লাহর কাছে ভালো। কার কাছে মরে দিয়েছি না? কপালটাই খারাপ। একটা দুর্মুষার কাছে মুরিদ হইছে, বউয়ের কাছে ভালো না। কপাল আমারই ভালো না রে, কার কাছে ধরা খাইছে? এই দুঃখ করতে করতে রাস্তা দিয়া যায়। কিছু দূর যাওয়ার পরে দেখি পিসাব বাঘের পিঠে সওয়ার হইয়া গুখরা সাপড়ে চাবুক বানায়া বাঘের ঘোড়া বানায়া আইবার লাগছে। আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন, কারণ আপনারাও তো বাঘের পিঠে উঠছেন কয়েকবার। হ্যাঁ নাই, আস্তে বললে চলবে না, সমস্যা রে। কেউ জবান বন্ধ না রেখে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুরিদ দেখা কয় যেই না চেহারা নাম রাখছে পিয়ারা, বাদ পারে না, জঙ্গলের বাঘের উপরে উঠছে। কেউ হযরত চৌপায়ে বাঘের পিঠে উঠছেন, কিন্তু গড়ে 2 পায়ে নাই রকম কে? আমি তো আরো বুঝতেছি কি করলাম, কি হইল। পীর সাহেব কয়েক গারনা সবরম মি কাশি দে বারে জন কয় কাশি দে শেরে নর বেগারে মন। পীর সাহেব কয় ওইটা আমার গারে উঠে। এজন্য আল্লাহ তাআলা জমিনের হিংস্র গুলারে বলছে, এই বউ হের গাড়ি উঠে, তোকে নির্দেশ করলাম ও তোদের গাড়ি উঠবো, কথা কবি না। ও বিবির অত্যাচার সহ্য করে, তোরা ওর অত্যাচারকে সহ্য করবি। যা কিছু দেখবার লাগছ, সেজদা জিকির তেলাওয়াত রোজার নফল ইবাদত তার আওবিন শাস্তের কারামত না। যেই কারামত চোখে দেখবার লাগছো, এটা ওই বেডাঙ্গা বেডির অত্যাচার সহ্য করার কারামত। গারনা সবরম মি কাশি দে বারে জন কায় কাশি দে শেরে নর বেগারে মন। আরো কারণ আছে, কারণের ভিতরে আর একটা কারণ হলো, তুমি যদি মুমিন হতে চাও, নিজের জন্য যেটা অপছন্দ করো, পরের জন্য এটা অপছন্দ করো, তাকুন মুমিনান, মুমিন হয়ে যাও। আল্লাহর রাসূল বলে তোমার লেগে ভালো পছন্দ করো, আর আরেকজনের লেগে খারাপ, তুমি মুমিন না। আল্লাহর ওলি নিজের বদ বিবিরে তালাক দেয় না, বদ আচরণ সহ্য করে। কারণ হলো এইটা আর এক ভাইয়ের ঘরে যায়, আমারই এক মুসলমান ভাইকেই তো জ্বালাইব, যন্ত্রণাটা আমাকেই দিয়ে যাক, আমি ইমানদারের লিস্টে আল্লাহর খাতায় চলে যাই। আরো কারণ হলো বউয়ে না গরম,
মেয়ে আর ছেলে যে কয়টা ঘরে হয়েছে এটি তো নরম। অর্থাৎ উলু বাগানে মুক্তা ছড়ায় অনেক সময়, অনেক সময় বাগান তো খারাপ কিন্তু গাছ খুব ভালো একটা হয়ে গেছে। বাগান তো খুব চেতা কিন্তু ছেলে হাফেজ, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মেয়ে রাবিয়া বসরি, আবেদা, সালেহা, জাহেদা। এবার বাপ চিন্তা করে এইটারে এখন যদি তালাক দেই তাইলে এই বাচ্চাগুলা বড় হয়ে বলবে মার মাথা খারাপ ছিল, আব্বারও কি মাথা খারাপ ছিল নাকি, তালাক দিছে কে? যদি কষ্ট করে মারে রাখতো তাইলে তো আমাদের এই ছন্ন ছাড়া হালত হইতো না। আব্বা কি একটু সহ্য করতে পারলো না সন্তানদের দিকে ছায়া? নিজেরটাই বুঝলো, ছেলে মেয়েরটা বুঝলো না। আরো কারণ আছে, আরো কারণ হলো, মূল কথা হলো হযরত থানবী বলেন এই বুজুর্গ আল্লাহর কাছে খালি দোয়া করে, কারণ মানুষের দিল পাল্টানোর শক্তি পৃথিবীর কোনো অস্ত্র দিয়া হয় না। পুলিশ বাহিনী দিয়া বাঙালির দিল পাল্টান যায় না, আর্মি দিয়েও দিল পাল্টান যায় না। দিল পাল্টানোওয়ালা একমাত্র আল্লাহ। দিল যদি পাল্টা যায়, পুলিশের গুলিকে তোয়াক্কা করে না, আর্মির অস্ত্রকে তোয়াক্কা না করে রাজপথে দাঁড়িয়ে গণভবনের ইট খুলে লয়ে যায়। কারণ দিল পাল্টানো, দিল কন্ট্রোল করার ক্ষমতা অস্ত্র দিয়ে হয় না, জোর দিয়ে হয় না। তবে দিল যদি আল্লাহ পাল্টায়, গাড়ির মোড় ঘুরতে দেরি লাগে, মানুষের দিল ঘুরতে দেরি লাগে না। আল্লাহু আকবার কাবীরা, দেরি লাগে না। এই কারণে হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে, আবু হুরায়রা যা কয়, আল্লাহর নবী মা আমারে অত্যাচার করে, গায়েব মায়ের দাগ। ওগো আল্লাহর নবী, আমার মা মাওলা পছন্দ করে না, আমার মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পছন্দ করে। আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি দিলের মালিক মহান আল্লাহ। ওগো সরকার, সন্তান হইয়া পয়গম্বরের কাছে দরখাস্ত, ছাত্র হইয়া উস্তাদের কাছে ভিক মাংতেছি, আপনি একটা দোয়া একটু আকাশের দিকে হাত তুলে করেন, আর আপনি আল্লাহর একটু বলেন আমার আল্লাহ যেন আবু হুরায়রার মায়ের দিলটারে ঘুরায়া দেয়। আপনি একটু আবু হুরায়রার মার জন্য একটু দোয়া করুন, আমার মার জন্য। সরকার গো, আপনি দোয়া করলে মহান আল্লাহ দিল পাল্টায় দিবি। আবু হুরায়রার চেহারা দেখা আল্লাহর নবী আর দেরি করে নাই, দুইটা হাত আকাশের দিকে তুইলা বলে, ওগো আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার মায়ের দিল ঘুরায়া দাও। একদিকে নবীর দোয়া শেষ হয়েছে, আর একদিকে আবু হুরায়রা রসুলের দরবার থেকে নিজের মায়ের দরজার দিকে দৌড় দিয়েছে। আবু হুরায়রা বলে, আমি দেখতে চাইলাম, আমি আবু হুরায়রা আমার দরজায় আগে যাই না, আমার নবীর দোয়া আগে যায়। আবু হুরায়রা বলে, উম্মতেরা রে, দুনিয়াবাসীকে আবু হুরায়রা বলে, উম্মতেরা রে, আমি দৌড় দিলাম মায়ের দরজায়, যে দাঁড়া দেখি আমার আগে রাসূলের দোয়া ঘরে চলে গেছে। মা আমার দরজা বন্ধ করে ঘরে গোসল করতেছেন, দরজার বাইরে দাঁড়ায় মায়ের গোসলের পানির আওয়াজ পাওয়া যায়। ছোট্ট করে আওয়াজ করে ঘরে বললাম, মা, সন্তান আবু হুরায়রা এসেছি। আবু হুরায়রা বলে, মায়ের কর্কশ আওয়াজ, কর্কশ নাই, কোনো ধমকি নাই, আদরের সুরে মা বলে, বাবা আসছো নাকি? আবু হুরায়রা, একটু দাঁড়াও বাবা, আমি তৈয়ার হইতাছি। মা আমার গোসল করে
নতুন জামা কাপড় পরে ইসলামের সাজে নিজের সাজায় আমার সামনে দাঁড়ায় বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলে, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। এরা বান্দা, তোর জবান আছে, দুয়ার ইবাদত তোকে দান করলাম, আমায় ডাক দে, ডাকের জবাব আমি দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের দুয়ারের রহমত থেকে কখনো মায়ুসি নাই, কখনো তুই নিরাশ হবি না। তোকে আমি দেব, চাবি তুই দেব আমি, চাওয়ার দায়িত্ব তোর, দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আমার এই দীর্ঘ এক সবকের তাকরারে আপনাদেরকে যে কথাটি সবক দেওয়ার চেষ্টা করলাম সেটা হলো, নবী জিন্দেগীর 63 বছরের সিরাতের ভেতরে সুয়াল মানুষের কাছে করার অস্তিত্ব নাই। হ্যাঁ আছে, নবী দ্বীনের জন্য সুয়াল করেছে। আল উলামাউল উজ্জাব আল্লাযীনা আসারুল ইলম আলা আয-জিওয়াজ, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহির আলাদা একটা কিতাবের নাম। এই কিতাবের ভেতরে তিনি ওই লোকদেরকে জমা করেছেন যারা ইলম হেফাজত করতে গিয়ে বিয়ে করেন নাই, বৈরাগী না রেলমন্ত্রীর মতো। ইলমে দ্বীনের খাতির তারা বিবাহ বর্জন করেছেন। এইরকম 4 মুহাম্মদ বসে গেছে, তাদের নিয়ত হলো বুকের ভেতরে যা হাদিস আছে এগুলো সব কলমের দ্বারা খাতায় পাতায় লিখে দিবে। কিন্তু এই যুগের কলম না, তো মুখে বলবে আর টাইপিং হইতে থাকবে। আগের যুগের কলম, দোয়াতের ভেতরে কলম ঢুকায়া কলম বাইর করে এক অক্ষর করে লিখতে হয়। এক হাদিস লিখতে আধা ঘন্টা চলে যায়, কখনো 1 ঘন্টা চলে যায়, কখনো 3 ঘন্টা চলে যায়। বড় হাদিস এক কাব ইবনে মালিকের রিওয়ায়াত যদি লিখতে চায় কলম ভেঙে যাবে, বহু লেখা শেষ হবে না। দুঃখ যন্ত্রণা সহ যেই রিওয়ায়াত কাব ইবনে মালিক তার দুঃখের কথা লিখেছেন, কাশ যদি এরকম হতো, অবহেলা না করে খালি তবুকের যুদ্ধে যাইতাম না, তাইলে 45 দিন বয়কট অবস্থায় মদিনায় কথাবিহীন থাকতে লাগতো না আমার। এগুলো বলতে গিয়ে কলম ভেঙে যায়, জবান দুর্বল হয়ে যায়, লিখতে গেলে কলম ভেঙে যায়। সেই মুহাদ্দিসরা হাদিস লিখবে, এত সস্তা, এত সোজা। কলম শেষ হয় কিন্তু লেখা শেষ হয় না। সিনায় আছে লাখ লাখ, লেখার জন্য তো বসছে, কয়েক মাস লেখার পরে টাকা পয়সা যা ছিল সব শেষ। মুহাদ্দিস তো মুহাদ্দিস, নবীর নামে নাম। তাদের পণ হলো আলেম কারোর কাছে হাত পাততে পারে না। আমরা 4 জন মুহাদ্দিস নবীর হাদিস লিখতেছি, হাত পাততে পারুম না, ভিক্ষা করা যাবে না। 4 জনের ভেতরে মশওয়ারা চলতেছে, প্রতিদিন একজন বাজারে যাবে, সে ইনকাম করবে, 3 জন লিখতে থাকবে, একজনের ইনকাম 3 জনে খাবে। মুহতামিম সাহেব ভিক্ষা করবে আর জাকাত কালেকশন করবে, আর 25 জনে মিলা খালি ছাত্র পড়াবে। 4 জনের ভেতরে একজন কুলির কাজ করবে, 3 জনে লিখবে। প্রথম দিন কে যাবে? এক একদিন এক একজন যাবে। আজকে পয়লা দিনের কাজ কে করতে যাবা? পেটে ক্ষুধা, কলম চলে না, একজন কাজে যাও। সন্ধ্যা রাত্রে মশওয়ারা হলো, 4 জনের ভেতরে একজন বাজারে যাবা। কে যাবে? লটারি দাও। 4 জনের বাবার নাম সহ লেখে লটারি দিয়েছে। যার নাম চক্ষু বন্ধ করে ওঠা,
যার নাম উঠবো সে যাইব। চোখ বন্ধ করে 4 মুহাম্মাদের কাগজের ভিতর থেকে একটা কাগজ তুলেছে, নাম লেখা উঠেছে মুহাম্মদ বিন নাসির রহমতুল্লাহি আলাইহি। 4 মুহাম্মাদের ভেতরে এই মুহাম্মাদের সকাল বেলায় বাজারে যেতে হবে। এই মুহাম্মদ বিন নাসির, তুই সকালে বাজারে যাবি? আমরা লিখো ঠিক আছে, লাব্বাইক। রাতের বেলায় মুহাম্মদ বিন নাসির চিন্তা করে বাজারে যাবো, ভালো কাজ যদি পাই সাথীরা ভালো খানা খাইব, মহাজন যদি ভালো হয় অল্প কাজ করায়া মায়না বেশি দিব, আর যদি মহাজন খারাপ হয় কাজ বেশি করায় কইব টাকা 3 দিন পরে নিস। যদি 3 দিন পরে টাকা নিতে কয় বন্ধুদেরকে কি খাওয়াবো। তাই বাজারে যাওয়ার আগে আল্লাহকে বলতে হবে, আল্লাহ একটা ভালো মহাজন মিলাইয়া দিও। রাতের বেলায় মুহাম্মদ বিন নাসির দোয়া করতেছে, ও আল্লাহ একটা ভালো মহাজন দিও। সকাল বেলায় ইশরাকের নামাজ পড়ে 3 মুহাম্মদ কাগজ কলম নিয়ে বইছে। মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে উটের পিঠ ভরে খাবার নিয়ে কাফেলা একটা আসতেছে। মুখোমুখি হয়ে গেলে, নাম কি তোমার? মুহাম্মদ বিন নাসির আমার নাম। কাফেলার আমির উটের পিঠ থেকে লাফ দিয়া নেমে গেছে। তোমার নাম নি মুহাম্মদ বিন নাসির? আর 3 মুহাম্মদ কই আছে ওরা? আমি বাজারে যাইতাছি, আর 3 মুহাম্মদ নবীর হাদিস বসে বসে লিখতেছে। বাজারে যাইতে হবে না, এই যে আয়া পড়েছি, খাদেম আয়া পড়ছি, চলো যাই ওদের কাছে। চলো, কে তুমি? কি তোমার নাম? আমার নাম আহমদ, আমি এই মিশরের বাদশা। রাতের বেলায় হাবিবি কিবরিয়া সরওয়ারে দু আলম আমায় ডেকে বলেছে, আহমদ রে, তোর রাজ্যের ভিতরে যদি আমার নায়েবে নবী কেউ বাজারে যায় কুলি হয়, হাসরের কঠিন ময়দানে কিন্তু তোকে আদালতে আমি দাঁড় করাই দেব। নবীর নির্দেশে খাবার লয়ে আসছে। নবীর হাদিস লেখা হবে তোমার কাম, আর তোমাদের খেদমত করা হবে মিশরের বাদশাহ আহমদের কাম। আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এই পরম্পরা, এ ধারা জমিনের মাটির উপরে থাকবে। আজও মাদারসে কওমিয়া চলছে, এ ধারাই চলছে। নবীর নায়েবরা বসে থাকে, আর নবীজি রাতের বেলায় ডেকে ডেকে টাকাওয়ালাদেরকে বলে, উসওয়ায়ে হাসানায় চলে যা, দারুল উলুমে চলে যা, যা কিছু